বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব নেয়ার 1.5 মাস না পেরোতেই আন্তর্জাতিক অঙ্গন হয়ে উঠেছে অস্থির। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা আর এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। জ্বালানি আমদানি নির্ভর এই দেশের জন্য বর্তমান পরিস্থিতি সহজ নয়। সরবরাহের চাপ, দামের ওঠানামা সব মিলিয়ে অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ঢাকা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার মধ্যপ্রাচ্য সফর, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ভারত সফর সবই ইঙ্গিত দিচ্ছে এক ধরনের ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিজমের দিকে। প্রশ্ন উঠছে, এই সক্রিয়তা কি নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা, নাকি কোনো নির্দিষ্ট শক্তির দিকে ঝুঁকে পড়া? ইরান যুদ্ধ ইস্যুতে বাংলাদেশের প্রথম প্রতিক্রিয়া সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। সরকার উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নীরব থেকেছে। পরে ভারসাম্য আনার চেষ্টা করা হলেও ততক্ষণে জনমনে সমালোচনা তৈরি হয়ে গেছে, যেমনি দেশের ভেতরে তেমনি বাইরে থেকেও। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি হতে পারে নতুন সরকারের জন্য এক ধরনের লিটমাস টেস্ট। কারণ একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার, আবার চীনের বিনিয়োগ ধরে রাখা, পাশাপাশি ভারতের সঙ্গে সীমান্ত ও পানি ইস্যু, সবকিছু একই সঙ্গে সামলানো সহজ নয়। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বার্থ একক কোনো দেশের সঙ্গে জড়িত নয়। নিরাপত্তার প্রশ্নে ভারতের সঙ্গে সহযোগিতা জরুরি। রপ্তানির বড় বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে শিল্পের কাঁচামাল ও বিনিয়োগের বড় উৎস চীন। অর্থাৎ এই সম্পর্কগুলো একটি চেইনের মতো, একটি বাদ দিলে পুরো কাঠামোই দুর্বল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সরকার বলছে তাদের নীতি পরিষ্কার, বাংলাদেশ ফার্স্ট। কে নাখোশ হবে সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের মানুষের স্বার্থ। কিন্তু প্রশ্ন হলো, বৈশ্বিক শক্তিগুলো যখন নিজেদের স্বার্থে চাপ সৃষ্টি করে তখন এই অবস্থান ধরে রাখা কতটা বাস্তবসম্মত? তিস্তা প্রকল্পের মতো ইস্যু দেখিয়েছে ভারত চীনের প্রতিযোগিতার মধ্যে পড়ে বাংলাদেশ অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগে। একই ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে ইন্দো প্যাসিফিক কৌশল বা ভবিষ্যৎ বিনিয়োগ নিয়েও। তাই বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় প্রয়োজন একটি অভ্যন্তরীণ ঐক্যমত্য, যেখানে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন সরকারের জন্য এখন সবচেয়ে বড় পরীক্ষা এখানেই। কিভাবে তারা ভারসাম্য বজায় রাখবে, কিভাবে চাপ সামলাবে এবং শেষ পর্যন্ত কিভাবে বাংলাদেশ ফার্স্ট নীতিকে বাস্তবে রূপ দিবে। কারণ পররাষ্ট্র নীতি শুধু কূটনৈতিকদের বিষয় নয়, এর প্রভাব পড়ে জ্বালানির দামে, বাজারে, কর্মসংস্থানে, অর্থাৎ সরাসরি সাধারণ মানুষের জীবনে।